বৌবালি তোমার বৌবান দেখলে এই কথাগুলো দেখা করে মনে পড়ছে। রংপুরের মিঠাপুকুরের আটপুনিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার সোয়ানুরজামান নয়ন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। বৃহস্পতিবার রাতে জানাজা শেষে তাকে দাফন করা হয়। এর আগে রাত ৯টা ৩৫ নিজ বাড়িতে পৌঁছায় সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাক চাপায় নিহত ফায়ার ফাইটার নয়নের মরদেহ। আমার মাত্র একটা ছেলে, সে আমার আয়ের উৎস এবং অনেক আশা ভরসা আমার তার কাছে। সে চাকরি পেল মাত্র ২.৫ বছর বয়স চাকরি। সে সচিবালয়ে আগুন নিভাইতে যা সে মৃত্যুবরণ করলো শুধুমাত্র রাস্তার ব্যারিকেড না দেওয়ার কারণে। হ্যাঁ, যদি রাস্তায় ব্যারিকেড দিত, পুলিশ প্রশাসন যদি ওখানে করতো, অবহেলা না করতো, তাহলে আমার ছেলে মৃত্যুবরণ করতো না। তো আমার কথা হলো যে ট্রাকের ড্রাইভার, তার উচিত বিচার চাই এবং সরকারের কাছে আমার যে সংসারের সমস্যা সে যেন আমার দেখে। নয়নের কফিনবাহী অ্যাম্বুলেন্স গ্রামে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তাকে এক নজর দেখার জন্য বাড়িতে জড়ো হতে থাকেন গ্রামবাসী। পুরো বাড়িতে তৈরি হয় আহাজারি কান্নার রোল। পরে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দেয়া হয় গার্ড অফ অনার। শহীদ অগ্নিযোদ্ধা সোয়ানুরজামান নয়নকে সশ্রদ্ধ সালাম জানাবে। গার্ড সালাম। উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের ঘটনা ঘটে। দায়িত্ব পালনে তেজগাঁও থেকে ছুটে গিয়েছিলেন স্পেশাল ইউনিটের সদস্য নয়নও। যুক্ত হয়েছিলেন আগুন নেভানোর কাজে। পানির পাইপ সংযোগ দিতে সচিবালয়ের রাস্তার উল্টো পাশে যাওয়ার সময় বেপরোয়া গতির একটি ট্রাক তাকে ধাক্কা দিলে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।